প্রেজেন্ট অফ মাইন্ড। এই শব্দটা সবচেয়ে বেশি প্রয়োগ হয় দাবা খেলায়, কিন্তু আপনি যদি সেটি ক্রিকেটেও দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধোনির খেলা দেখতে হবে। কারণ ধোনি এমন একজন ক্রিকেটার যার বুদ্ধির কাছে হেরে যায় অনেক দল, আর ধোনি তার বুদ্ধি বা কৌশল এতটাই দ্রুত প্রয়োগ করতে পারে যা অবাক হওয়ার মতো। কঠিন সময় মাথা ঠান্ডা রেখে কৌশলের সাথে ম্যাচ জেতানোটা ধোনির প্রধান বৈশিষ্ট্য। তাই আজকের ভিডিওতে আমরা দেখব ধোনির এমন কয়েকটি ঠান্ডা মাথার কৌশলের প্রয়োগ। কতটা দ্রুততার সাথে তার মাইন্ড কাজ করে তা দেখতে পুরো ভিডিওটি দেখুন। अच्छा एक बात बताइए, धोनी कोई तेंदुलकर है? नहीं पाजी, धोनी धोनी है। ধোনিকে কেন মাস্টারমাইন্ড বলা হয় তা এই ক্লিপটিতে দেখুন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ম্যাচে অষ্টম উইকেটে ব্যাটিং করছেন ধোনি ও মানিশ পান্ডে। আর লাস্ট ওভারে জয়ের জন্য মাত্র অল্প কিছু রান প্রয়োজন। আর যখনই ধোনি লং অনের উপর দিয়ে ছক্কা মারতে যান তখনই ক্যাচ উঠে যায়। আর ফিল্ডার ক্যাচ ধরার আগে ধোনি কৌশল করে মানিশ পান্ডেকে দ্রুত পিচ ক্রস করার জন্য বলে, পরে যাতে নতুন ব্যাটসম্যানকে স্ট্রাইকে থাকতে না হয়, কেননা নতুন ব্যাটসম্যানের জন্য বল মোকাবেলা করাটা একটু কঠিন হবে। তাই ধোনির এই বুদ্ধির জন্য পরের বলে মানিশ পান্ডে স্ট্রাইক পান এবং ম্যাচ জিতিয়ে দেন। তাই এত দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়াটা শুধুমাত্র ধোনির পক্ষেই সম্ভব। শুধুমাত্র ধোনির কৌশলের কাছে ম্যাচ হেরেছে অনেক দল। তারও একটি ছোট্ট প্রমাণ দেখুন এই ক্লিপটিতে। চেন্নাই ও কলকাতার এই ম্যাচটিতে 18তম ওভারের শেষ বলে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান পরের ওভারে স্ট্রাইক পাওয়ার জন্য লাস্ট বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন। আর বোলার বল করলে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি দৌড়ে মাঝ ক্রিজ অতিক্রম করে ফেলে। আর টিপিং এ থাকা ধোনি বলটিকে ধরে সরাসরি বোলারের কাছে পাঠিয়ে দেয়। তবে ধোনি তার হাতের ইশারা দিয়ে বলে যে বলটিকে স্টাম্পে তখন না লাগানোর জন্য। যখনই নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান পুরো পিচ অতিক্রম করে ফেলে তখনই আউট করার জন্য বলে। আর যেহেতু স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটির আগে নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি পুরো ক্রিজ অতিক্রম করে ফেলার পরে স্টাম্পে বল লাগানো হয়, সেই হিসাবে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি আউট হয়ে যায়। আর সেই ব্যাটসম্যানটিকে আউট করাই ছিল ধোনির প্রধান টার্গেট, কেননা তিনি ছিলেন একজন জেনুইন ব্যাটসম্যান। এবার দেখুন মুশফিকুর রহিমকে কনফিউশনে ফেলে কিভাবে রান আউট করেন ধোনি। মুশফিক 2 রান নিতে যাওয়ার সময় ধোনি স্টাম্পের পিছনে দাঁড়িয়ে থাকেন আর বলের জন্য অপেক্ষা করতে থাকে। আর ফিল্ডিং করে বল থ্রো করলে ধোনি স্টাম্প থেকে বেরিয়ে সামনে চলে যায়, কারণ স্টাম্পের সামনে গিয়ে স্টাম্পিং করাটা এতটা সহজ নয়। তাই মুশফিকও খুব একটা দ্রুত দৌড়াননি, কিন্তু ধোনি কি অদ্ভুত কৌশলে স্টাম্পিং করে মুশফিককে রান আউট করে তা সত্যি অবাক হওয়ার মতো। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ধোনি সিঙ্গেলকে কিভাবে ডাবল রান করে তা দেখুন। বোলার বল করলে বলটি ধোনির প্যাডে লেগে কিপারের কাছে চলে যায়, আর কিপার সেটিকে স্টাম্পে থ্রো করলে এই ফাঁকে একটি রান নিয়ে নেয়। আর ধোনি তখনই খেয়াল করে যে স্টাম্পটি যেহেতু একবার ভাঙা হয়েছে তাই এই স্টাম্পে আবার আউট করতে পারবে না। তাই ধোনি সেটি বুঝতে পারে এবং নিয়ে নেয় 2 রান। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের বোলার বল করলে সেটি ব্যাটসম্যানের প্যাডে লেগে উপরে উঠে যায়, আর ধোনি বলটিকে ক্যাচ ধরে দ্রুত স্টাম্পে লাগিয়ে দেয় এবং আবেদন করে। এখন হয়তো এলবিডব্লিউ হবে, নয়তো ক্যাচ আউট অথবা স্টাম্পিং, যে কোনো একটা তো হবেই। তাই দেখুন ধোনির মাইন্ড কতটা দ্রুত কাজ করে। আমরা তো অনেক সময় দেখি ব্যাটসম্যান স্পিন বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে আউট হয়ে যায়, কেননা ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে গেলে বল ব্যাটে বলে মিস হলে উইকেট কিপার সেটিকে স্টাম্পিং করে দেয়। কিন্তু ধোনির বেলায় কি হলো তা দেখুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধোনি ব্যাট করার সময় বোলারকে যখন ডাউন দ্য উইকেটে এসে মারতে যায় আর বোলারটা বুঝতে পেরে সেটিকে ওয়াইড ডেলিভারি করে দেয়, কিন্তু ধোনিও তো কম যান না। যখনই দেখে বোলার ওয়াইড ডেলিভারি করতে যাচ্ছে ঠিক তখনই সে বলটিকে না খেলে ক্রিজে ঢুকে পড়েন। কতটা দ্রুত তার মাইন্ড কাজ করে। অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচে ব্যাটসম্যান 2 রান নিতে গেলে ফিল্ডার বলটিকে দ্রুত উইকেটে থ্রো করে,
আর ধোনি প্রথমে এমন ভাবে থাকে যেন স্টাম্পিং করবেন না, আর ব্যাটসম্যান খুব একটা দ্রুত দৌড়াননি, কিন্তু ধোনি বলটিকে ধরে স্টাম্পিং করে দেয় এবং আউট হয়ে যায়। ধোনি এভাবে ব্যাটসম্যানকে কনফিউশনে ফেলে অনেকবার রান আউট করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধোনিকে আউট করার জন্য অস্ট্রেলিয়া এক মহা পরিকল্পনা সাজায়। ধোনিকে আউট করার জন্য অফ সাইডে 8 জন ফিল্ডার রাখা হয় এবং বোলারকে বলা হয় অফ স্টাম্পের বাইরে বল করার জন্য। কিন্তু ধোনি তো ধোনি, তিনি সেই ফাঁদে পা দেননি, বরং অফ সাইডের বলটিকে টেনে লেগ সাইডে খেলে রান বের করে নিচ্ছেন। ধোনি কিভাবে মাঝে মাঝে একাই উইকেট কিপিং ও স্লিপিং করে থাকে তা দেখুন। এবার আসি 2016 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মহাকাব্যিক ম্যাচে। এই ম্যাচটি শুধু ধোনির কাছে হেরে যায় বাংলাদেশ। যখন লাস্ট 3 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 2 রান, তখন 2 বলে 2 উইকেট পড়ে যায় এবং লাস্ট বলে ডট বল হয়। সিঙ্গেল নিতে গেলে ধোনি বলটিকে ধরে দৌড়ে এসে স্টাম্পে লাগিয়ে দেয়, কিন্তু ধোনি চাইলে কিন্তু স্টাম্পে থ্রো করতে পারতেন, কিন্তু তিনি তা ভুলেও করেননি, কারণ স্টাম্পে থ্রো করলে সেটি মিস হতে পারত। তাই তিনি ফিল করতে পারে যে সেটি দৌড়ে গিয়ে আউট করা যাবে। থ্রো করবেন না দৌড়ে যাবেন, এই সিদ্ধান্তটা এত দ্রুত নেওয়া শুধু ধোনি বলেই সম্ভব। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর খেলাধুলা সম্পর্কিত এমন ইন্টারেস্টিং ও মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।